কোন মানুষ যদি ক্ষমা পাইতে চায়, কোন মানুষ যদি আল্লাহর রহমত পেতে চায়, কোন মানুষ যদি আল্লাহর দয়া পেতে চায়, ওই মানুষটা কত মহাপুরুষ কাজ বসে যেন তওবা করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? তওবা করে দেয়। কেন? মানুষকে মানে খাওয়া যে হাত হয়ে তার এদের ভিতরে রোগ জীবাই না যায়, ওই মানুষটাও যেন তওবা করে, যাতে করে তার জীবনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে, কোন মানুষ যেন প্রত্যেকটা সময় গোপন গায়ের করে, কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমে বলেন প্রত্যেকটা মানুষ ধ্বংস। এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা তাফসীর মাওলানা কাউসারি মানগুলো যে মানগুলো সময়ের কাছে দাঁড়ায় না, ঠিক বলেন ওই মানগুলো ধ্বংস। যে মানুষগুলো তার সময় কি না করে, মূল্যায়ন না করে, কাছে না লাগায়। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যেন সকাল পায়, সকাল পেলে যেন সে সাথে সাথে ওই সকাল কি কাজে লাগাম, সে যেন মনে করে এই সকালটাই আজকে আমার শেষ সকাল, আমার এখানে যাবে সকালে আমার কোনো মানুষ যদি দুপুর হয়ে যায়, সে যেন দুপুরের সময়টা কাজে লাগায়। আমার আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে, কেননা সে যেন চিন্তা করে আমার এখানে ঘুমাই না হয় চিন্তা করে। আমার পরিবার যদি বিকাল পেয়ে যায়, রাত পেয়ে যায়, গভীর রাত্রি পেয়ে যায়, সে যেন সময়ের মূল্যায়ন করে, সময় কাজে লাগায়। কেননা তার যেন চিন্তা হয় আমি বিকালকে রাত্রগত বাসন না আমার দিয়ে নাও বলতে পারে। চিন্তা আমার কেমন মানুষ তো সেটা জানে না, নবীরা পর্যন্ত গায়ক জানে না। অনেকে বলে আমার অনেক বছর গায়ক জানে, একটা মিশা কথা, একটা শিল্পী কথা। আমার বিশ্বাসে গায়ক জানে, নবীরা পর্যন্ত গায়ক জানে না। নবীদের ফেরেশতার মাধ্যমে কিছু কিছু বিষয় ইলহাম করে দিয়েছেন, নবী আপনার সামনে কিন্তু ওই কথাটা আসতে পারে, বিপদটা আসতে পারে, আমি জিবরাইলের মাধ্যমে আপনাকে জানাই দিলাম, আপনি সতর্ক থাকেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীরা কি গায়েব জানে? নবীরা পর্যন্ত গায়েব জানে না। আর নবীরা কিন্তু আর ভুলের কথা, এই জন্য আমাদের সেকেন্ডের কোনো ভরসা আছে? এই মসজিদে বসে আছেন সবাই, মসজিদে বসা থেকে দাঁড়াতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। সুতরাং সময়কে কাজে লাগানোর দরকার আছে। এই জন্য আমার ভাইরা বলেছিলাম প্রথম জনে দ্বিতীয় রমজান শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বলতে বলতে এতদিন মাসের ভিতরে চিন্তা ছিল বাড়ানি দৈনিক করে আবার চিন্তা বাড়িদিন করে এবার দেখুন ঘটনের নতুন মজা আজকে রুজি হয়ে চলতেছে, ঠিক কিনা বলেন? সময়ের কামাবের অপেক্ষা করে না, সময় থাকিতে হারানা, সময় ঘুরিয়ে ফেলে ঠিক কিনা বলেন? মরণ তো একদিন চলে যাবে, প্রত্যেকটা মানুষের উপর পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন হাদিসের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর ভিতরে ভাবে যারা তো গ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, কেউ সুন্দর সাধারণ দুনিয়াতে থাকবে না। চিন্তা করেন আপনার টাকাও চলে গেছে, টাকাও চলে গেছে, আপনার পানি হয়ে গেছে, টাকা চলে গেছে, টাকা চলে গেছে, নানা চলে গেছে। চলে যাওয়ার পরে দুনিয়া সূর্যটাকে হয় না, ঠিক কিরকম? রাতের গভীর হওয়া বন্ধ হয় নাই, সকালের খাবার রান্না করা বন্ধ হয় নাই, দুপুরে খাবার রান্না করা বন্ধ হয় নাই, রাতের খাবারও বন্ধ হয় নাই। এই দুনিয়া বুঝে এই সময় দিয়ে এই দরকার
এই দুনিয়ার একটা মোহ, এই দুনিয়াতে বাংলাদেশে হয়ে যাবে।